কেউ নাই নাই রে। ও সময় হঠাৎ করে লোকটা শুনবে কে যেন দাঁড়ায় গেছে। লোকটা বলবে, কে গো তুমি? সবাই রেখে আসলাম, কাউরে তো আনতে পারি নাই। নামাজ দাঁড়ায় বলবে, আমি তোমার নামাজ। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা, আমি তোমার নামাজ, তোমার জন্য আজকে দাঁড়ায় গেলাম, অন্ধকার কবরের ভিতরে আলো হয়ে গেলাম, তোমার পক্ষে সাক্ষী হয়ে গেলাম, আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দিব, হয়তোবা মালিক সাক্ষী পেয়ে নাজাত দিয়ে দিবে। তো নামাজ পড়বেন? পড়বেন না? না না, ইনশাল্লাহ এত আসতে না, পড়বেন। বুঝে শুনে কয়েন। আজকে এখান থেকে উঠে যাওয়ার সময় নিয়ত করবেন, ধর হুজুর লগে কইছি আর কি এর নামাজ, ঘাড় বটকায় ফেলবে আল্লাহ। সোজা হয়ে যান ভাই। করোনা আসছিল সময় কিরকম করছিলেন মনে আছে? আমি নিজে গেছি তারাবির নামাজ পড়ব। আমি তো আর যা হোক আমাদের নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের সব, ওই জায়গায় গেছি নামাজ পড়তে, তারপরে আমার দেখাইতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, আকাশের দিকে তাকাইলাম, আল্লাহ আমাদের জায়গায় এরপরে ঢুকতে দিচ্ছে না। আল্লাহ তুমি কি এইভাবে তাড়ায় দিলা? তারাবির নামাজ কি পড়তে পারবো না? বাসার ছাদে গেলাম, ওই সময় আমি ভাড়া থাকি, তো কয়েকজনের নিয়ে ছাদের মধ্যেই তারাবি শুরু করলাম। যখন শুরু করছি, আমি চতুর্দিকে তাকা দেখি, শুধু আমার বাড়ি না, সব বাড়ির ছাদগুলার ভিতরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ শুরু করে দিচ্ছে। উঠানে উঠানে নামাজ শুরু হয়ে গেছিল। এই জন্য মক্কা মদিনা পর্যন্ত বন্ধ হয়ে গেল। আমার দেশের মাদ্রাসাগুলা বাহির দিয়া তালা মেরে ঠিকই ভিতর দিয়ে ছোট ছোট বাচ্চারা পড়েছে, আল্লাহর কোরআন তেলাওয়াত চলেছে। মালিকের বড় মায়া লেগে গেছে। সারা দুনিয়ার ভিতরে করোনা তাণ্ডব দেখা দিছে, আমার দেশে যিনি হেফাজত করেছেন তিনি কে? এখন যে দুনিয়ার ভিতরে আযাবের মহড়া দেখতেছেন, কোথাও ভূমিধস, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও এমন বৃষ্টিপাত হচ্ছে, তুষারপাত হচ্ছে, জায়গায় জায়গায় নতুন 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 আযাব চলছে। কিন্তু আমার দৃষ্টির ভিতরে আযাব আসতে নিলে কেমন যেন আমরা একটু আল্লাহ ডাকি, আল্লাহ আবার আমাদেরকে একটু ছাড় দেয়। ঠিক না? ঠিক না? ঠিক না? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, আল্লাহু আকবার, সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহু আকবার। দেখেন আমার মালিক কি বলে, প্রত্যেক বছরে তো করে একবার দুইবার আমি ধরি। এই যে 5.7 মাত্রার ভূমিকম্প দিছে পরে কিছু কিছু বিশেষজ্ঞরা ইনশাল্লাহ মাশাল্লাহ কিছু নাই, এই তো বাংলাদেশে কয়েকদিনের মধ্যে বড় মাত্রার ভূমিকম্প আসতেছে, টেকটনিক প্লেট ফেটে গেছে, এই যে একটা আফটার শক আসতেছে। ওদের ইনশাল্লাহ নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ মাশাআল্লাহ কিচ্ছু নাই। এই যে ভয়গুলা দেখাইছে, আপনি একটু তাকায় দেখেন, ওরা কিছু 3 দিনের ভিতরে আফটার শক হবে, 3 দিনের ভিতরে বড় ভূমিকম্প, ঢাকা শহর খালি। ওদিক দিয়ে চুরি বেড়ে গেছে, স্বর্গ কোনো ভূমিকম্প নেই।
আমি চিন্তা করে দেখেন, ঠিকই মালিক এখনো পর্যন্ত সুযোগ দিছে, ও ঢাকাবাসী আয় আমার দিকে ফিরে আয়, নাচ গান মিউজিক বন্ধ করে আয় আমার দিকে। ও জয়পুরহাটবাসী, আল্লাহ ডাকতেছে, আয় আমার দিকে ফিরে আয়। আজকে যদি বলেন আল্লাহ ফিরে আসলাম, এখন বইলা যদি মারা যান, হতে পারে এখনই যিনি আপনারা মাফ করে দিতে পারেন তিনি কি? আল্লাহ। জোরে এক নাম্বার কি? আল্লাহরে বন্ধু বানাইবেন। দুই নাম্বার কি ভাই? ও সুবহানাল্লাহ, কোরআনের সঙ্গী বানাইবেন। তিন নাম্বার কি? অল্পে সন্তুষ্ট হ। এবার চার নাম্বারটা শুনেন, ওয়ামান আরাদাল ওয়া'দা ফাল মাউতু ইয়াকফিহ। যদি জীবন পরিবর্তন করতে চান, এই নসিহত মনের ভিতরে বসা নেন, একদিন নিশ্চিত আমার মরণ হয়ে যাবে, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। তেমন ওয়াজ নসিহত জীবন পরিবর্তনের জন্য বেশি লাগে না। আজকে আমার এই 1.5 ঘন্টা ওয়াজ থেকে এতটুকু নিয়ে যদি বাড়ি যেতে পারেন, আমাকে আপনাকে একদিন মরে যেতে হবে, মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। আপনারে যেদিন কবরে রাখবে, হাত্তা ইয়াসমা'a সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন। আল্লাহু আকবার কোন। আপনি শুনবেন যে আপনার ছেলেটা আপনার ঠক 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 করে চলে যেতেছে, আপনি শুনবেন। এই গত শনিবার আমার শ্বশুরে আমি কবরে নামাইতে গেছি। কবরের ভিতরে আমি কোনোদিন নামার পরে ঠিক থাকতে পারি নাই। আমি কবরের ভিতরে গেলে মনে হয় এই আমারে কবরটাই না ধরলো। আমি কবর থেকে উঠে গেছি, থাকতে পারি নাই। আমি তাকায় দেখতেছি আমার 8 বছরের ছোট্ট বাচ্চার চোখে কি পরিমাণ পানি, ও আর নানা বইলা ডাকতে পারবে না। আমি তাকাইছিলাম, আহারে এই মানুষটা কত ভালোবাসছে, আজ কবরে চলে গেছে। সবাই যখন বিদায় দিয়ে দিয়ে চলে যাচ্ছে, আমি ঠিক দূর থেকে তাকায় কবরটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম, আহ, কবরের ভিতরে মানুষ পায়ের আওয়াজগুলা শুনতে পায়। এই তো আমার ছেলেটা চলে গেল, এই তো আমার মেয়ের জামাইটা চলে গেল, এই তো আমার ভাইগুলা চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল, সব আপনারে রেখে চলে যাবে। হাত্তা ইয়াসমা'a সিমাআন আলাইহি, পায়ের আওয়াজ আপনি শুনবেন। কাউরে আপনি কবরে আটকাতে পারবেন না। প্রশ্ন শুরু হয়ে যাবে, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথমেই ধাপ হলো কবর। হযরতে আলী কবরের মাটি ধরে ধরে কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, আলী তোমার জায়গা হবে মাটির নিচে। এই মাটি না জানি তোমার সঙ্গে কেমন আচরণ করে। আমি আপনি কবরে যাওয়ার আগে কয়দিন কবরের সামনে দাঁড়ায় কাঁদছি। নিজে জানাজার নামাজ পড়েছি, জোহরের নামাজের পরে দিব্যি আসরের নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়েন নাই। এমন লোক সারা বাংলাদেশে থাকলেও জয়পুরহাটে নাই। আছে আছে, একটু জীবনকে জিজ্ঞাসা করে, জীবন তুই চাস কি? এই তোর সামনে জীবন্ত একটা মানুষ আজকে লাশ হয়ে গেছে, তোর কি শিক্ষা নাই? এই জীবনটারে পরিশুদ্ধ বানান। নবীজি লাশকে রেখে, লাশ রেখে নবীজি বলতেন, সাল্লু
ক্বাবলা আন তুসাল্লা আলাইক। নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। জীবনের সব নামাজ পড়লেন ইমামের পিছনে না সামনে গিয়া? পিছনে। ইমামের পিছনে পড়ছেন, একদিন ইমামের সামনে আপনার শোয়ায় দিবে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। ওই মুরব্বি চলে আসছে, মাশাআল্লাহ, এই তো ভালো লাগে। তাহলে এবার একটু কোন নামাজ পড়েন, একদিন নামাজ আপনার উপরে দাঁড়ায় যাবে। চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। ওই সময়টা আসার আগে আপনি এখন থেকে নামাজি হয়ে যান। যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, লোকটা দেখবে চতুর্দিকে গুটগুটে অন্ধকার হয়ে গেছে, কেউ নাই নাই রে। ও সময় হঠাৎ করে লোকটা শুনবে কে যেন দাঁড়ায় গেছে। লোকটা বলবে, কে গো তুমি? সবাই রেখে আসলাম, কাউরে তো আনতে পারি নাই। নামাজ দাঁড়ায় বলবে, আমি তোমার নামাজ। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি তোমার নামাজ, তোমার জন্য আজকে দাঁড়ায় গেলাম। অন্ধকার কবরের ভিতরে আলো হয়ে গেলাম, তোমার পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দিব, হয়তোবা মালিক সাক্ষী পেয়ে নাজাত দিয়ে দিবে। তো নামাজ পড়বেন? পড়বেন না? না না, ইনশাল্লাহ এত আসতে না, পড়বেন। বুঝে শুনে কয়ে আজকে এখান থেকে উঠে যাওয়ার সময় নিয়ত করবেন, ধর হুজুর লগে কইছি আর কি এর নামাজ, ঘাড় বটকায় ফেলবে আল্লাহ। সোজা হয়ে যান ভাই। করোনা আসছিল সময় কিরকম করছিলেন মনে আছে? আমি নিজে গেছি তারাবির নামাজ পড়ব। আমি তো আর যা হোক আমাদের নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের সব, ওই জায়গায় গেছি নামাজ পড়তে। তারপর আমার দেখাইতেছে, আমি চিন্তা করলাম, আল্লাহ, আকাশের দিকে তাকাইলাম, আল্লাহ আমাদের জায়গায় এরপরে ঢুকতে দিচ্ছে না। আল্লাহ তুমি কি এইভাবে তাড়ায় দিলা? তারাবির নামাজ কি পড়তে পারবো না? বাসার ছাদে গেলাম, ওই সময় আমি ভাড়া থাকি, তো কয়েকজনের নিয়ে ছাদের মধ্যেই তারাবি শুরু করলাম। যখন শুরু করছি, আমি চতুর্দিকে তাকায় দেখি শুধু আমার বাড়ি না, সব বাড়ির ছাদগুলার ভিতরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ শুরু করে দিচ্ছে। উঠানে উঠানে নামাজ শুরু হয়ে গেছিল। এই জন্য মক্কা মদিনা পর্যন্ত বন্ধ হয়ে গেল। আমার দেশের মাদ্রাসাগুলা বাহির দিয়া তালা মেরে ঠিকই ভিতর দিয়ে ছোট ছোট বাচ্চারা পড়েছে। আল্লাহর কোরআন তেলাওয়াত চলেছে। মালিকের বড় মায়া লেগে গেছে। সারা দুনিয়ার ভিতরে করোনা তাণ্ডব দেখা দিছে। আমার দেশে যিনি হেফাজত করেছেন তিনি কে? এখন যে দুনিয়ার ভিতরে আযাবের মহড়া দেখতেছেন, কোথাও ভূমিধস, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও এমন বৃষ্টিপাত হচ্ছে, তুষারপাত হচ্ছে, জায়গায় জায়গায় নতুন 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 আযাব চলছে। কিন্তু আমার দৃষ্টির ভিতরে আযাব আসতে নিলে কেমন যেন আমরা একটু আল্লাহ ডাকি, আল্লাহ আবার আমাদেরকে একটু ছাড় দেয়। ঠিক না? ঠিক না? ঠিক না? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন।
সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহু আকবার। দেখেন আমার মালিক কি বলে, প্রত্যেক বছরে তো করে একবার দুইবার আমি ধরি। এই যে 5.7 মাত্রার ভূমিকম্প দিছে পরে কিছু কিছু বিশেষজ্ঞরা ইনশাল্লাহ মাশাল্লাহ কিছু নাই, এই তো বাংলাদেশে কয়েকদিনের মধ্যে বড় মাত্রার ভূমিকম্প আসতেছে, টেকটনিক প্লেট ফেটে গেছে, এই যে একটা আফটার শক আসতেছে। ওদের ইনশাল্লাহ নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ মাশাআল্লাহ কিচ্ছু নাই। এই যে ভয়গুলা দেখাইছে, আপনি একটু তাকায় দেখেন, ওরা কিছু 3 দিনের ভিতরে আফটার শক হবে, 3 দিনের ভিতরে বড় ভূমিকম্প, ঢাকা শহর খালি। ওদিক দিয়ে চুরি বেড়ে গেছে, স্বর্গ কোনো ভূমিকম্প নেই। আপনি চিন্তা করে দেখেন, ঠিকই মালিক এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছে, ও ঢাকাবাসী আয় আমার দিকে ফিরে আয়, নাচ গান মিউজিক বন্ধ করে আয় আমার দিকে। ও জয়পুরহাটবাসী আল্লাহ ডাকতেছে, আয় আমার দিকে ফিরে আয়। আজকে যদি বলেন আল্লাহ ফিরে আসলাম, এখন বইলা যদি মারা যান, হতে পারে এখনই যিনি আপনারা মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। যেই 4 নসিহত করলাম, যার ভিতরে 4 নসিহতের একটাও নাই। 1 নাম্বার কি নাই? আল্লাহরে বন্ধু বানান নাই। 2 নাম্বার কি নাই? কোরআনের সঙ্গী বানান। একটা সূরাও জানে না। ও মুসলমানের ছেলে 60 বছর বয়স হয়েছে, নামাজ কেমনে পড়তে হয় সেটা জানে না। 3 নাম্বার, তার জীবনে তুষ্টি নেই, মাত্র খাইয়াই দৌড় খাই নেই, ধুর কি রাঁধছে, স্ত্রী রান্নার পরে মুখটা ব্যাংসায় দেয়, দূর এটা কি রান্না রান্না হলো। অথচ নবীজি জিন্দেগিতে কোনোদিন মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমুন কাত, জিন্দেগিতে কোনোদিন স্ত্রীদের খাবারের সমালোচনা করে নাই। জোরে করে আল্লাহু আকবার। মহিলারা মনে মনে খুশি হয়েছে যে হুজুর এই ওয়াজটা একটু করে দেন। এবার মা বোনদেরকে 2-1টা বলি, মা বোনরা কথায় কথায় স্বামীদেরকে বললেন না, আমি দেখে তোমার ঘর করে খাইয়ে গেলাম, অন্য মহিলা হইলে খাইতো না। কি ঠিক কি? এরপরে দেখবেন আন্না আনা সব আমার নামে লেখ, তোর মা বাপকে 1 টাকা দিতে পারবি না। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন এমন মহিলা বের হবে, হাদ্দা আঁকা কিছু একটা কিনে না দিছেন, দেখো শাড়িটা কি সুন্দর, দেখা মাত্র করবে যে না কালারটা মনে হয় ঠিকভাব নয়। এরকম মহিলা আছে আছে। এরপরে দেখবেন সাদ্দা আঁকা কথায় কথায় স্বামীর সঙ্গে রাশিয়া আর ইউক্রেনের মতো যুদ্ধ করে। এরপরে দেখবেন বাররা আঁকা, যে মহিলারা বলে আমার হাত থাকতে ও মুখ, হাত থাকতে মুখে কি, ডাইরেক্ট হাত দেওয়া শুরু। এরকম আছে আছে। আগের দিনের মুরব্বী যারা, ওরা খালি চুপ করে আছে যে হুজুর আমাদের সময় চোখে চোখে তাকায় তো হুজুর মেয়ে লোক কথা বলতে পারে নাই, মেয়ে সাল চোখে চোখে কথা বলতে পারে নাই। আর এখনকার সময়টা, সময়ের কোনো দোষ নেই, দোষটা আমাদের। দোষটা কাদের? এখন আমরা এমন অবস্থায় পড়ছি, মহিলার কথায় উঠতে হয় বসতে হয়। 1500 বছর আগে নবীজি বলে গেছেন, আতা আর রাজুলু ইমরাআতাহু, এমন সময় আসবে স্ত্রীর কথায় জামাই উঠবে আর বসবে। ঠিক বলছে, 3জন 4জন তোরা একটাও বিয়ে করস নাই কিরে, বাকিরা সবাই কন ঠিক নেই, এটি বাদ দেন। মাশাআল্লাহ ভাই আসছেন, আলহামদুলিল্লাহ। এই যে খোরশেদও আসছে, মাশাআল্লাহ। খোরশেদে একটা জায়গায় বসে আর থাক, বসে এই কষ্ট করে মাশাআল্লাহ দাওয়াত দিছে। না 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 চা লাগবে না। ও সারা রাত কে দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ও ভাই কই আছেন তো?
হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, ভাইও আছেন, হ্যাঁ থাকতে হবে, কেউ যায় না। এবার একটু কন্ত দেখি, এই সাইটটা বললাম, এই সাইটটার মধ্যে আমরা কি আল্লাহরে বন্ধু বানাইতে পারছি? পারিনি। 2 নাম্বার, কোরআনের সঙ্গী বানাইতে পারছি? পারিনি। অল্পে তুষ্ট হইতে পারছি? এটা মসজিদ কমিটির কাছে দাও। অল্পে তুষ্ট হইতে পারি নাই। এরপরে মৃত্যু থেকে শিক্ষা নিতে পারছি? পারিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চারটার পরে হযরত আলী বলেন, যদি 4টার একটাও তোমরা না পারো, ফান্নারু মাসওয়া, জাহান্নামের আগুন তোমার ঠিকানা হবে। একটা বার চিন্তা করেন জাহান্নাম কেমন হবে। ওয়ালাহু আইনান, 2টা বড় বড় চোখ থাকবে জাহান্নামের, কোন জায়গা থেকে মায়ের থেকে মাফ নাই। ওয়ালাহু উযনান, চোখটা বন্ধ করে কল্পনা করেন কত কত গুনাহ ডানে বামে সামনে পিছনে বন্ধুদের পাল্লায় পড়ে, দরজা বন্ধ করে কত গুনাহ করলাম মালিক, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার সবাই আমারে ভালো মনে করে, আমি তো চিনি আমি কে, আল্লাহ জীবনের সকল গুনাহ মাফ করে দেন আল্লাহ। যতজন হাত উঠাইল মালিক আপনি নজর করে দেখেন, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের ভিতরে আপনার জন্য বড় ভালোবাসা। আয় আল্লাহ, আমরা বিপদে পড়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, মাথা নিচের দিকে দিয়ে গুনগুন করে মুখ দিয়ে কি যেন বলি, চোখ দিয়ে পানিগুলা ঝরে, আপনার ভালোবাসায় 2 ফোঁটা চোখের পানি গড়ায় গড়ায় পড়ে। আল্লাহ মেহেরবান মালিক, এই মাহফিল থেকে উঠার আগে আমি শুরুতে বলেছিলাম গুনাহ মাফ হবে। আশা দিন আমার ভাইদেরকে কতবার বলে বলে বসায় দিয়েছি, আল্লাহ আপনি আমার ভাইদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। যারা যারা হাত তুললাম মালিক, ডানে বামে কবরে যারা শুয়ে আছে, কবরের ভিতরে এমন অবস্থা, আন্নাসু ফিল কবরি কাল গরিকি ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার জানলে মানুষ হাবুডুবু খেয়ে তারপরেও মারা যায়, কবরের ভিতরে চাইতে বেশি ভয়াবহ অবস্থা রে আল্লাহ। সেই কবরের ভিতরে আমাদের নামাজ, আজকের এই মাহফিলের আলো, ছোট ছোট আমল গুলারে সঙ্গী বানায়া অন্ধকার কবরটাকে আলোকিত বানায় দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। ডানে বামে সামনে পিছনে কবরের মধ্যে যারা ঘুমায় আছে, আল্লাহ থাকলে অনেকে আজকের মাহফিলে আসতো, আমাদের সঙ্গে একসঙ্গে বসতো, আজকে নাই, অন্ধকার কবরে চলে গেছে। কবরে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে আমলি নামাজি পর্দানিশীন বানায়া ডাক দিয়েন আল্লাহ। আয় আল্লাহ,
অনেকে হাত উঠিয়েছি মা নাই, মা 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 বলে আর কাউরে পায় না। এখন আর আলু গাটি রান্না করে সন্তানের জন্য মা অপেক্ষা করে না, কত রকমের পিঠা বানাইয়া মা আর অপেক্ষা করে না। ও মালিক, মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। ও আমার আল্লাহ, যারা যারা হাত উঠাইলাম গো মালিক, অনেকের আব্বা নাই, মেহেরবানি করে বাবা হারা যারা, বাপ নাই যাদের, বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যাদেরকে ছেলে দিলেন, যাদেরকে দিলেন মেয়ে, অনেকে মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই, অনেকে ছেলে মেয়ে কোনোটাই দেন না। যা দিলেন গো মালিক, আমাদের এই কলিজা গোলাকে মানুষের মতো মানুষ বানায়েন আল্লাহ। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাদের সন্তানাদিদেরকে আল্লাহ আপনি চক্ষু শীতলকারী বানায়া মুত্তাকিদের নেতা বানায়া দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, মেহেরবান মালিক আমার, বড় ভিক্ষুকের মতো হাত উঠিয়েছি, আমার মা বোনরা হাত উঠাইল, মা বোনরা হাত উঠিয়েছে মালিক। মা বোনদের অনেক দুঃখ কষ্ট থাকে, সহ্য করতে পারে না আল্লাহ। যত মা বোন আসলো নামাজি বানায়া, রোজাদার বানায়া, পর্দানিশীন বানায়া, মুত্তাকিয়া মুজাক্কিয়া বানায়া, স্বামীর আনুগত্যশীলা বানায়া, লজ্জাস্থানের হেফাজতকারিনী আল্লাহ, নমনীয়তা লাজুকতা নাজুকতা দিয়ে মা বোনদেরকে জান্নাতের 8 দরজা খুলে দেন আল্লাহ। এ মাহফিল করতে গিয়ে আমার খুরশেদ ভাই সহ, আব্দুস সামাদ ভাই সহ আল্লাহ, এলাকার যত যুবকরা কষ্ট করলো, শ্রম দিল, মেধা দিল, গাম ঝরালো, মেহেরবানি করে কবুল করে নাজাতের ওসিলা বানায় দিয়েন আল্লাহ। অনেক কিছুই অল্প বয়সে দেখেছি, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, যতজন ছাত্র, যতজন শিক্ষক এই মাহফিলের মধ্যে বসে ছাত্রদের মেধা বাড়ায় দিয়ে শিক্ষকদেরকে কবুল মঞ্জুর করে ছাত্ররা যেন শিক্ষকের কাছ থেকে শিখতে পারে তৌফিক দিয়েন আল্লাহ। ইলাহাল আলামিন, আকরামাল আকরামিন, একদিন তো চলে যাওয়ার ডাক আসবে, বিদায়ের ক্ষণ চলে আসবে, যেদিন চলে যাওয়া লাগবে। আল্লাহ, আপনি আমাদেরকে নামাজরত সেজদারত অবস্থায় ডাক দিয়েন আল্লাহ। কোরআন তেলাওয়াতের সময় কোরআন পড়তেছি, এমন মোহাব্বতের সময়
জিকির আজকারের সময়ে, রোজা মুখে আছি এমন সময়ে আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের হালতে শাহাদাতের মউত দেন আল্লাহ। বিছানায় শুয়েও যদি মারা যায় শহীদি মরণ দান করে দেন আল্লাহ। জবানে জারি করে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।